সাহাবায়ে কেরাম বলেন আমরা রাসূলের কাছে যাইতাম, যে দেখতাম রাসূল ঘরে নাই, জিজ্ঞেস করা লাগতো না রাসূল কোন জায়গায় গেছে। আমরা শুধু যাওয়ার পর গান শুনতে শুনতে রাসূলুল্লাহকে খুঁজে পাইয়া যাইতাম। সুবহানাল্লাহ। বলে কেমন করে খুঁজতেন? বলে রাসূল যেই দিকে যায় পুরো রাস্তা সুগ্রাণ ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আরে কেমন কইরা বললে জানি মুলাদির মানুষ বুঝবেন রাসূল চিনি নাই, রাসূল চিনি নাই। রাসূলুল্লাহ বলে কেমন? বলে রাসূলুল্লাহর চেহারা দেখলে কাফেরের দিল ঠান্ডা হয়ে যায়, রাসূলুল্লাহর চেহারা দেখলে কাফের মুসলমান হয়ে যায়, রাসূলুল্লাহ চাঁদের দিকে তাকাইলে চাঁদের আলো ম্লান হয়ে যায়, রাসূলের চেহারা তার চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। এক সাহাবী আয়েশা বলে ওগো আল্লাহর নবী, একবার নবীর দিকে তাকায়, আরেকবার চাঁদের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, এইভাবে তাকাইয়া পূর্ণিমার চাঁদ বলে ওই রে চাঁদ তোর গায়ে দাগ আছে, তুই সুন্দর না, আমার রাসূলুল্লাহ তোর চেয়ে সুন্দর, আমার রাসূলুল্লাহর গায়ে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। মজার কথা কেমন কইরা বললে জানি বুঝবেন। আম্মা জান আয়েশা বলে শুনো রে, ঘরের মধ্যে কাজ করতেছিলাম রাতের বেলা, আমি যখন কাজ করি আমার হাত থেকে সুইটা পড়ে যায়, সুইটা খুঁজে পাই না। আল্লাহর নবী সুন্দর মতো নিজের আঙ্গুল মুবারকটা মাটির মধ্যে রাখছেন, রাসূলের আঙ্গুলের আলোতে আমি আয়েশা সুই খুঁজে পাইছি। সুবহানাল্লাহ। কেমন করে মুলাদির মানুষ বললে জানি বুঝবেন। মিশর থেকে এক ব্যক্তি সফর করে করে মক্কায় আসছে, মক্কার কাছে আয়েশা ক্লান্ত শরীর নিয়ে বসছে, এমন সময় ওইখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। ওই ব্যক্তি আয়েশা বলে ভাই তুমি কে, একটু আমার কাছে আসো, আমার কাছে বসো। বলে কেন কেন কেন? ওই মিশরের ব্যক্তি বলে আমি যখন এইখানে আসছি আমি অনেক দূর থেকে সফর করে করে আসছি, আমার অনেক সময় লাগছে সফর করে এইখানে আসছি, শরীরটা বড় ক্লান্ত, কিন্তু আমি তোমার চেহারার দিকে তাকাইছি, সাথে সাথে সফরের সব ক্লান্তি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুলাদির মানুষ কেমন কইরা বললে জানি বুঝবেন। রাসূলুল্লাহকে কাছে আইনা বসাইছে মিশরের সেই লোক, বসাইয়া বলে শোনো ভাই শোনো, আমি আসছি অনেক দূর থেকে একটা কাজের জন্য, তুমি কি আমারে হেল্প করবা, সহায়তা করবা? বলে হ্যাঁ হ্যাঁ করব। কি সহায়তার জন্য আসছেন? বলে শোনো রে, আমি খবর পাইছি মক্কায় নাকি এক ব্যক্তি নিজের নিজে নবী দাবি করছে, আমি আসছি ওই ব্যক্তিরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি বলে আমি কিছু সময় একটু বিশ্রাম নেই, বিশ্রাম নেওয়ার পরে তুমি আমারে ওই ব্যক্তিটারে দেখাইয়া দিও। আল্লাহর নবী পাশে বইসা বইসা মুস্কি মুস্কি হাসে, কিচ্ছু বলে না। লোকটা বিশ্রাম শেষ বলে শোনো, আমারে নিয়ে যাও ওই ব্যক্তির কাছে যে নবী দাবি করছে। এবার রাসূলের মুস্কি হাসি দেখা মিশরের লোকটা আশ্চর্য হয়ে যায়, বলে বলো কি, তুমি হাসো কেন? তোমার তো আমি সিরিয়াস জিজ্ঞেস করলাম। এবার রাসূলুল্লাহর পরিচয় জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ বলেন শোনো রে ভাই, আমি আর কেউ না, তুমি যাকে মারতে আসছো আমি সেই নবী। সুবহানাল্লাহ। এবার এই মিশরের লোক বলে আল্লাহর কসম, তুমি যদি নবী দাবি কইরা থাকো, তোমার চেহারা বলে সত্যি তুমি নবী, কালিমা পড়ায়া দাও, মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুলাদির মানুষ কেমন করে বললে জানি আপনারা বুঝবেন। আমার তো মন চাই বলমুনি, শুনবেন? আমি আপনাদেরকে সত্য একটা কথা বলি, এই আলোচনা করার জন্য আমি এখানে বসিও নেই, আমি ভিন্ন আলোচনা করার নিয়তে বসছি। কেন যেন এগুলো আসতেছে, আপনারা শুনলে বলবো, নতুবা লাইন ঘুরিয়ে ফেলবো। শুনবেন? কারা কারা শুনবেন? সবাই শুনবেন। এবার মুলাদির মানুষ একটু মনে মনে হাসেন, একটু খুশি হয়ে যান, মুস্কি হাসি দেন। আলোচনা করতেছি আর রহমতের বৃষ্টি নাজিল হইতেছে। আর মহিলারা মনে মনে বলবো হুজুর রহমতের বৃষ্টি পুরুষরা পায়, আমরা কি করব? ওনারা যেইখানে শুনতেছে ওনাদের ওইখানে রহমতের বৃষ্টি নাজিল হইতেছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ,
তো মুলাদির মানুষ কোন কথা বললে জানি আপনারা সহজ করে বুঝবেন। একদিন আরবের মহিলারা একসাথে বৈশা নবী ইউসুফ আর জুলাইখার আলোচনা করে বলে, নবী ইউসুফ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। যখন জুলাইখা মিশরের রমণীদেরকে এক জায়গায় বসাইয়া আপেলগুলো হাতে দিয়া এরপরে বলছে আপেল কাটো ছুরি দিয়া, এরপরে নবী ইউসুফকে নিয়ে আসছে। মিশরের নারীরা ইউসুফকে দেখা ওর দিকে তাকাইয়া, নবী ইউসুফের দিকে তাকাইয়া আপেল কাটতে যাইয়া নিজেদের হাত কাইটা ফেলছে। আম্মা জানা আয়েশা বলেন, আরবের নারীরা শোনো, ওই জায়গায় যদি নবী ইউসুফের জায়গায় আমাদের নবী থাকতো তাহলে মিশরের নারীরা নিজেদের হাত না নিজেদের কলিজা কাইটা ফেলতো। সুবহানাল্লাহ। কেমন করে বললে জানি মুলাদির মানুষ আপনারা বুঝবেন। মজার কথা শুনেন, আল্লাহর নবীর কাছে এক সাহাবী আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, দেখেন না আমার শরীরের মধ্যে এগুলো কি উঠছে, ছোট ছোট বসন্তের মতো গোটা উঠছে, ওষুধ খাই ভালো হয় না, চিকিৎসা করি ভালো হয় না। আল্লাহর নবী বলে কাছে আসো। আল্লাহর নবীর কাছে আসছেন রাসূলুল্লাহ, অল্প একটু লালা মুবারক নিয়া ওই সাহাবীর শরীরের মধ্যে মাইখা দেয়। রসুলের লালা মুবারকের বরকতে ওই সাহাবীর পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ না, মজার কথা হইল ওই সাহাবীর পুরা শরীর থেকে শুধু সুঘ্রাণ 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 সরাইতেই ছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন দুনিয়ায় নাই ওই সময় সাহাবায়ে কেরাম ওই সাহাবীর কাছে যাইতেন, যে বলতেন ভাই তোমার শরীরটা একটু কাছে দাও, তোমার শরীর থেকে রাসূলুল্লাহর লালা মুবারকের সুঘ্রাণ আমরা একটু নেই। সুবহানাল্লাহ। বুঝেননি? রাসূলুল্লাহ চিনছেন? রাসূলুল্লাহ চিনেন নাই, রাসূলুল্লাহ চিনেন নাই। কেমন করে বললে জানি বুঝবেন। আল্লাহর রাসূলের কাছে এক ব্যক্তি এসে বলেন, ওগো আল্লাহর নবী, মেয়েটার বিবাহ দিব, দোয়া কইরা দেন। আল্লাহর নবী দোয়া কইরা দেয়। তারপর বলে, ভাই তোমার কাছে কি তোমার মেয়েকে বিবাহতে উপহার দেওয়ার মতো কোনো আতর আসেনি? বলে নাই। রাসূলুল্লাহ বললেন, যাও একটা শিশি নিয়ে আসো। শিশি নিয়ে আসে। আল্লাহর নবী নিজের শরীর থেকে এক ফোঁটা গাম ওই শিশির মধ্যে দিয়া দেয়, বলে যাও এটা সুগন্ধি হিসাবে ব্যবহার করবা, এটা তোমাদের জন্য হাদিয়া দিলাম। ওই সাহাবী ঘরের মধ্যে নিয়ে যায়, অন্য আতরের সাথে মিশায়, সবাই ওই রসুলের গাম মুবারক নিজেদের শরীরে সুগন্ধি হিসাবে মাখে। কিতাবের মধ্যে আসছে ওই পুরা বাড়ির চতুর্পাশে রসুলের লালা মুবারকের সুগন্ধি এমনভাবে ছড়াইতেছিল, ওই বাড়ির নাম হয়ে গেছে সুগন্ধি বিলা। সুবহানাল্লাহ। বুঝছেন নি কথা? এই পরিমাণ রসুলের লালা মুবারকের সুগন্ধ, যে রসুলের লালা মুবারকের সুগন্ধ চতুর্পাশে ওনাদের বাড়ির ছড়াইতে লাগলো, আর ওই বাড়ির নাম দিয়ে দিছে সুগন্ধি বিলা। হায় হায় হায়, রসুল চিনি নাই আমরা। কি চিনি নাই বলেন? রসুল চিনি নাই। আমার হাতে সময় কম, নতুবা আপনাদেরকে বলতাম, বুঝিয়ে দিতাম যে গাছ বলেন, পাখি বলেন, পশু বলেন, সব কিছু তো রসুল চিনলো, আমরা চিনি না। বাস্তব না অবাস্তব? রসুল্লাহ শুয়ে রয়েছেন, রসুল্লাহ শুয়ে রয়েছেন, দূর থেকে গাছ বলতেছে, আল্লাহ আপনার বন্ধুরে দেখার সুযোগ পাই না, আজকে কাছে আসছে, একটু দেখার একটু সুযোগ করে দেন না। আল্লাহ কয় ঠিক আছে, অনুমতি দিলাম। গাছ সোজা আইসা পড়ছে রসুলের দিকে, বাঁকা হইয়া রসুলকে অনেকক্ষণ দেখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে রসুলকে দেখা শেষ, গাছ তার আপন জায়গায় চলে গেছে। বুঝেন বুঝেন কথা বুঝেন? অথচ আমরা রসুল চিনলাম না, আমরা রসুল চিনলাম না, তারা চিনছেন। সব জিনিস রসুল চিনছে। আরে ইসরার ঘটনা শুনেন, মেরাজের ঘটনা শুনেন। মেরাজ কেন হইল? অনেকগুলো কারণ আছে, এর মাঝে এটাও একটা কারণ। আসমান বলে, আল্লাহ বন্ধুরে যে বানাইলেন, দুনিয়াতে রাখলেন, আমাদেরকে একটু দেখাইবেন না, আমাদের কাছে একটু আনবেন না? আসমান বলে, আপনার বন্ধুর সোহবত, আপনার বন্ধুর সাক্ষাৎ আমাদের সাথে একটু করায় দেন না, একটু ধন্য করেন। আসমান আল্লাহর কাছে আবেদন করে, জান্নাত আল্লাহর কাছে আবেদন করে, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আবেদন করে। সে আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তার বন্ধুকে আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম সব ভ্রমণ করাইছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু সেই নবী আমরা চিনলাম না,
সেই নবীরা আমরা চিনলাম না। দুনিয়াতে আল্লাহ তাআলা সব জিনিসকে, সব নবীদের ব্যাপারে, কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা যা কিছু দরকার একসাথে কিতাব আকারে পাঠিয়ে দিয়েছেন। শুধুমাত্র আমাদের নবীর ক্ষেত্রে ব্যতিক্রম, যখন যা লাগবে তখন তা দিব। সুবহানাল্লাহ বলেন। একসাথে সব দিয়ে দিছে, এটার মধ্যে সব আছে, বিপদে পড়বেন গাইটার সমাধান নেবেন। আর রসুলের ক্ষেত্রে বারবার আমি আমার বার্তা বাহক জিব্রাইলকে পাঠাবো। এই কারণে রসুলের 23 বছর নবুয়তের জিন্দেগিতে 24,000 বার জিব্রাইল রসুলুল্লাহর কাছে আসছেন। সুবহানাল্লাহ। এবার বুঝছেন, এই হলেন আমাদের নবী, এই হলেন আমাদের নবী। এই নবী ইশারা দিছেন। আয়েশা বলে, কাফের মুশরিকরা আয়েশা বলে, আজকে মুহাম্মদকে আটকাতে হবে যেইভাবে হোক। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে আটকানো যায়? আয়েশা বলতেছে, মুহাম্মদ শোনো, তুমি যদি চাঁদকে 2 টুকরা করে দেখাইতে পারো তাহলে ঈমান আনবো। রাসূলুল্লাহ বলেন, সত্য আনবা? বলে হ্যাঁ। সাক্ষী? বলে হ্যাঁ, ঠিক আছে, সাক্ষী রইল। রাসূলুল্লাহ ইশারা দিলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। রাসূলুল্লাহ আবার ইশারা দিলেন, চাঁদ মিলে গেছে। কই ঈমান আন? কই আনমু না। কই কি লেগা? কই দেখছো মুহাম্মদের জাদু চাঁদ পর্যন্ত গেছে গা। নাউজুবিল্লাহ বলেন। এই কারণে মুলাদির মানুষ একটা কথা স্পষ্ট, হেদায়েত কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। এই কারণে মালিকের কাছে দোয়া করবেন যখন, তখন হেদায়েত চাইবেন। কি চাইবেন বলেন? হেদায়েত চাইবেন। বলেন কি চাইবেন? হেদায়েত চাইবেন। মুলাদির মানুষ ছোট্ট একটা ঘটনা বইলা সামনের দিকে যাইতে চাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এক সাহাবী আসছেন দাওয়াত খাওয়ার জন্য। সাহাবী আসার পর, সাহাবীকে খাবার দেওয়ার পর একটা তোয়াইলা এনে দিয়েছেন দাসী, বলে নাও এটা দিয়া আব্দুল্লাহর, আনাস বিন মালিকের বাড়িতে যেই সাহাবী আসছেন তাকে হাত মুখ মোছার জন্য তোয়াইলে দিছেন। আনাস বিন মালিক বলেন, তোয়াইলাটা ময়লা হয়ে গেছে। দাসীকে বলছেন, যাও পরিষ্কার করে নিয়ে আসো। দাসী তোয়াইলাটা নিয়ে যায়, আগুনের মধ্যে ফালায়, একটু নাড়াচাড়া দিয়া তোয়াইলাটা নিয়ে আসে। আইনা দেখে তোয়াইলা পরিষ্কার, এবার সুন্দর মতো দিয়া দেয়। বলে নাও নাও, এই তোয়াইলাটা দিয়া সুন্দর মতো ব্যবহার করো। যখন তোয়াইলাটা আনছে সাহাবীর কাছে, সাহাবী আশ্চর্য হয়ে যায়। বলে, ভাই আনাস বিন মালিক, তুমি এটা কি খেলা দেখাইলা? তোয়াইলা পরিষ্কার করলা আগুন দিয়া, আগুন দেখি তোয়াইলা পুরলো না, রহস্য কি বলো দেখি। আনাস বিন মালিক বলেন, বাইরে শোনো শোনো শোনো, মজার কথা শোনো। রাসূলুল্লাহ একদিন আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসছে। আমি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তোয়াইলাটা দিছিলাম হাত মুখ মুছার জন্য। আল্লাহর নবী হাত মুখ মুছছেন এই তোয়াইলা দিয়া। রাসূলের হাতের স্পর্শ এই তোয়াইলের মধ্যে লাগছে। এরপর থেকে এই তোয়াইলাকে কোনো আগুন স্পর্শ করে না। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রুটি সুন্দর মতো খোলাই দিতেছেন, রুটি বানাইতেছেন। আল্লাহর নবীও হযরত ফাতেমার সাথে, মেয়ের সাথে রুটি বানায়। হযরত ফাতেমা বলেন, আমি কয়েকটা রুটি বানানোর পর 1-2টা রুটি কোনোভাবেই সেগুলা হইতেছে না। আগুনে বারবার ঘুরে দেই, রুটিগুলো হয় না, কাঁচা কাঁচাই রয়ে যায়। আব্বারে জিজ্ঞেস করলাম, আব্বা এই কয়েকটা রুটির ক্ষেত্রে এমন কেন হইছে? আল্লাহর নবী বলেন, মা রে শোনো, এই রুটির মধ্যে তোমার আব্বাজানের হাত লাগছে, এই কারণে এই রুটিকে আগুন স্পর্শ করে না। সুবহানাল্লাহ। মুলাদির মানুষ আমরা চাই আমাদের শরীরটা যেন আগুন স্পর্শ না করে, আমাদের দেহটা আগুন যেন স্পর্শ না করে। বলে কেমন করে? কেমন করে? বলে আল্লাহর নবীর স্পর্শ তোমার শরীরে লাগাও। বলে আল্লাহর নবী তো নাই, তাহলে কি করব? বলে রসুলের আদর্শ তোমার ব্যক্তি জীবনে প্রয়োগ করো, রসুলের আদর্শ তোমার পারিবারিক জীবনে প্রয়োগ করো, রসুলের আদর্শ তোমার সমাজ জীবনে প্রয়োগ করো, রসুলের আদর্শ তোমার রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করো। তাইলে দেখবা অশান্তি চলে যাবে, শান্তি ফিরে আসবে। ঠিক কিনা বলেন? ভাই সহজ না কঠিন বলেন? সহজ না কঠিন বলেন? এবার আসেন একটু ঠান্ডা মাথায় শুনবেন। কি মাথায় বলেন? ঠান্ডা মাথায় শুনবেন। একদম ঠান্ডাভাবে আপনাদেরকে বুঝাই।
আমরা একদম সহজ করে বুঝে ফেললাম যে রসুল্লাহর অনুসরণ করবে যে দুনিয়ায়ও সুখ আখেরাতেও সুখ। কেননা আল্লাহর অনুসরণ রসুলের অনুসরণের ভিতরে। আপনি কোরআন মানতে চান, রসুল্লাহকে মানেন, কেন রসুল্লাহ তো কোরআন মানছে কি ভাই। আপনি হাদিস মানবেন তো হাদিস তো রসুল দিয়েই হাদিস কি ভাই। ইসলাম মানবেন তো ইসলাম তো রসুল দিয়ে ইসলাম, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই কারণে আসেন আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কাজ রসুলের সুন্নত অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে, সুন্দর হবে। এবার যে ঘরের ভিতরে রসুলের সুন্নত আছে ওই ঘরে সুখ আছে, যেই সমাজে রসুলের সুন্নত আছে ওই সমাজে সুখ আছে, যেই রাষ্ট্রে রসুলের সুন্নত আছে ওই রাষ্ট্রে সুখ আছে। আপনি বলবেন হুজুর কোন রাষ্ট্রে রসুলের সুন্নত আছে? আফগানিস্তানে রসুলের সুন্নত আছে, এই কারণে বর্তমান আফগানিস্তানে সুখ আছে, শান্তি আছে, ঠিক কিনা বলেন। এখন আমাদের দেশে সুখ নাই, শান্তি নাই। একজন যায় আরেকজন পিডায়, একজন যায় আরেকজন আসে, আজকে গুম কালকে খুন চলতেই আছে। তাহলে শান্তি দরকার, কই জায়গায় শান্তি? রসুলের আদর্শ বাস্তবায়ন করেন তাইলে শান্তি, এর বিকল্প কোথাও শান্তি নাই।